আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। উদাহরণ ৬ ক্যালকুলাস অনার্স প্রথম বর্ষের জন্য আমরা এখানে উদাহরণ ৬ থেকে ডোমেইন আর হলো রেঞ্জ নির্ণয় করব ফাংশনের। প্রথম ফাংশনটা দেওয়া আছে 1 ডিভাইডেড x মাইনাস 2, দ্বিতীয় ফাংশনটা আছে 2 ডিভাইডেড 3 x প্লাস 3, তৃতীয় ফাংশনটা দেওয়া আছে হলো 1 ডিভাইডেড 2x প্লাস 1। ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা কি বের করবো? ডোমেন আর হলো রেঞ্জ নির্ণয় করব। তো চলেন ডোমেন আর রেঞ্জ নির্ণয় করি। ওকে, তো ক্লাসের শুরুতে বলে যে অ্যাকচুয়ালি যেখানে অনুপাত আকারে থাকে, ভাগ আকারে থাকে, এরকম ভাগ আকারে থাকে, তার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার অবশ্যই একটা নিয়ম আছে। তো আমরা সেই নিয়মটা আগে দেখে নেবো। এখানে একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করেন। এই দেখেন, এই ফাংশনটা আর এই ফাংশনটা সেম, একই। ঠিক আছে, তো এরকম ফাংশন দেওয়া থাকলে আমরা সেখানে কিভাবে কাজ করব সেটা আমরা দেখে নেব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম এরকম যখন ফাংশন থাকবে তখন আমাদের যে কাজটা করতে হবে, তখন আমরা এই যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের ড্রোমটা নির্ণয় করতে হবে। এই ড্রোমটা কিভাবে নির্ণয় করতে হবে, ড্রোমের অ্যান্সারটা কিরকম হবে। ড্রোমের অ্যান্সারটা আমরা দেখাচ্ছি রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে থেকে এই যে এ আর বিটা কি হবে, বাদ যাবে। বাস্তব সংখ্যার সংখ্যা এ আর বির যে সেটটা বের হবে সেটা বাদ যাবে। তো এরপর রেঞ্জের ক্ষেত্রে বাস্তব সংখ্যার মধ্যে শূন্যটা বাদ যাবে। বুঝতে পারলাম, এটা হলো রোম, এটা হলো রেঞ্জ। দেখেন স্যার, ভালো করে খেয়াল করেন। আপনি এক নিমিষের মধ্যে থেকে এইটার উত্তর আপনি ড্রোম রেঞ্জ চোখ দেখেই করতে পারবেন, 1 সেকেন্ডের মধ্যে। বুঝতে পারছেন, এই সূত্র দিয়ে। তো এটার জন্য আপনাকে ইয়ে করতে হবে না, এক সেকেন্ডের মধ্যে না, তো 2-3 সেকেন্ডের মধ্যে আপনি উত্তরটা করতে পারবেন। কোন ড্রোম কোনটা হবে, রেঞ্জ কোনটা হবে, সেটার ক্যালকুলেশনটা আপনি উত্তরটা নিয়ে আসতে পারবেন। তো এখন কিভাবে করবেন? প্রথমে তো আপনি কি করবেন, ফাংশনটা তুলে নেবেন। ফাংশন তুলে নেওয়ার পরে এই যে এখানে যে হরটা আছে, এই যে হর, এই হর ইকুয়াল টু জিরো হবে। হর ইকুয়াল টু জিরো হবে। সেই জিরো ক্যালকুলেশন করে আমাকে ড্রোমের মান নির্ণয় করতে হবে, ড্রোমের মানটা বের হবে। এরপরে আসেন হলো রেঞ্জ। রেঞ্জের ক্ষেত্রে কি করবেন, রেঞ্জের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু ফাংশনটা ধরে নেবেন। ওয়াই ইকুয়াল টু ফাংশন ধরে নিলে রেঞ্জের মানটা বের হয়ে আসবে। চলেন আমরা সেই মানটা নির্ণয় করব, কিভাবে বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমার কি বলছে, প্রথমে আমার 1 নম্বর কাজটা হলো যে আমাকে কি করতে হবে, ফাংশনটা তুলে নিতে হবে। স্যার আমরা ফাংশন তুলে নেব, এই ফাংশনটা কি, আমরা 1 নম্বরে উত্তর করে দেখি। 1 নম্বরে আমরা উত্তর করবো। তো এই ফাংশনটা আমরা সর্বপ্রথম দিয়ে তুলে নেব। সরি, বাংলা কথা লিখবো আমরা, দেখি বাংলা কথা লিখি তাতে। প্রদত্ত ফাংশন, প্রদত্ত ফাংশন আমাদের কাছে কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড এক্স মাইনাস 2। এটা হলো প্রদত্ত ফাংশন, এটা হলো প্রদত্ত ফাংশন। এখন আমরা এই প্রদত্ত ফাংশনে কি করব, এখন এখন যে কাজটা করব, এই যে প্রদত্ত ফাংশন যে হরটা আছে না, এই হরটা লিখে নেব। ঠিক আছে, এই যে হর, হর ইকুয়াল টু কি হবে, জিরো হবে। স্যার দ্বিতীয় কাজটা ভালো করে করবেন, ওই যে হর যেটা আছে, হর ইকুয়াল টু কত, জিরো। আর হর ইকুয়াল টু জিরো করলে সেখান থেকে কিসের মান বের করবো, পাবো ডোমেনের মান পাবো। আচ্ছা, এখন আমরা কাজ কাজ করবো, কিসের মান বের করবো, ফাংশনটা কিসে, এক্স এর ফাংশন, আমরা এক্স এর মানটা বের করবো। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কি পাবো, এক্স ইকুয়াল টু পাবো 2। এই 2, এই 2টা যদি আমরা এখানে এক্স এর মানটা বসে দিই, ঠিক আছে, এক্স যদি বসে দিই তাহলে কি হবে, জিরো হয়ে যাবে। 2 এর মধ্যে 2 বাদ দিলে জিরো হয়। অবশ্যই যখন আমরা কোনো একটা সংখ্যার মধ্য থেকে জিরো ভাগ করব তখন সেটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হবে। জিরো ভাগ করলে সেটা কি হবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো অসংজ্ঞায়িত যখন হয়ে যাবে তখন আমরা সেখান থেকে ফাংশন পাবো না, অর্থাৎ ডোমেনের মানটা পাবো না। সো ফাংশনটা অসংজ্ঞায়িত করা যাবে না, এই কারণে আমরা কি লিখবো, হর ইকুয়াল টু জিরো। আশা করি বুঝতে পারছেন। এখন এটা কত হলো, এক্স হলো। তাহলে আমরা এখন লিখবো, আপনারা একটু দেখেন কি লিখি। আহ, আমরা লিখবো হলো এক্স ইকুয়াল টু 2 ব্যতীত, মানে এই সংখ্যাটা ব্যতীত, সংখ্যা ব্যতীত, এক্স ইকুয়াল টু 2 ব্যতীত এক্স এর সকল কি মান, বাস্তব মান, এক্স এর সকল বাস্তব মানের জন্য এইটা, এই ফাংশনটা কি হবে,
বাস্তবায়িত হয় বা সংজ্ঞায়িত হবে। এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে টু ব্যতীত এক্স ইকুয়াল টু টু ব্যতীত এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স কি হবে সংজ্ঞায়িত হয়, এফ অফ এক্স সংজ্ঞায়িত হয়। ঠিক আছে, তো এটা লিখছি। এখন আমরা কি করবো, অতএব সংজ্ঞায়িত হচ্ছে কার মানের জন্য, এই মান বাদ দিয়ে, আর সকল মানের জন্য। তো আমরা কি লিখবো, ডোমেন লিখবো। ডি অফ এফ এর মান কত হচ্ছে, বাস্তব সংখ্যা, কেরা ব্যতীত, এই ব্যতীত। তাহলে আমরা সেটা এখানে লিখে দিলাম। আশা করি বুঝতে পারছেন যে আমাদের ডোমেনটা কিভাবে বের হলো। এরপর আমরা বের করবো রেঞ্জ। রেঞ্জটা কিভাবে বের করা যায়, তো রেঞ্জ বের করার জন্য, ডোমেন তো বের হয়েছে, রেঞ্জ বের করার জন্য আমাদের কি করতে হবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, ফাংশন ধরে নিতে হবে। তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারবো, রেঞ্জ বের করতে পারবো। তো চলেন থেকে একটু বের করে নিই। আবার ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আবার ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। অ্যাকচুয়ালি এফ অফ এক্স বলতে খুঁজে বোঝাচ্ছে না, এই যে এফ অফ এক্স এর মান আছে, সে মানটা একটু বসে নেব। ক্লিয়ার এটা? আচ্ছা, দেন আমরা কি করব, আমরা এটা ক্যালকুলেশন করব। আচ্ছা, এটা ক্যালকুলেশনটা কি আছে, এই যে ইকুয়ালের এই পাশে অনুপাত আছে, আর আর গুণন হবে। তো এই লাইনটা কেটে দিই, কষ্ট করে লিখে নেওয়া হচ্ছে। যদি আমরা এটা আর আর গুণন করি, তাহলে আমরা স্থান পরিবর্তন করবো, একে এখানে নিয়ে আসবে, এখানে এখানে নিয়ে যাবো। স্থান পরিবর্তন করলে কি হবে, টু এক্স মাইনাস এত ওয়াই। আর 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 গুণন অথবা স্থান পরিবর্তন। ঠিক আছে, এই যে হরটাকে ওয়াই এর জায়গাতে নিচ্ছি, এই ওয়াইটাকে হরের জায়গাতে নিচ্ছি। আবার বোঝেন ভালো করে, একটু মনোযোগ দেন। কি করলাম, এই যে ওয়াইটাকে হরের জায়গাতে নিচ্ছি, হরটাকে ওয়াই এর জায়গাতে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি এই পরিবর্তনটা করা যায়, এটা ক্যালকুলেশনের নিয়ম, এই নিয়মটা আপনি মনে রাখতে পারেন, মনে রাখেন, তার শর্টকাট করতে পারেন। এছাড়া আপনি করতে পারেন অনুপাতের সাথে ইকুয়াল থাকলে আর আর গুণন করতে হয়। তাহলে এই ওয়ানটা নিচে গেছে, ওয়ানের সাথে গুণ করলে ওয়ান হয়, এটা যদি এর সাথে গুণ করি তাহলে এটার সাথে গুণ করলে যে মানটা আসবে সেই মান আসবে। বুঝতে পারছেন? তো আমরা গুণ করে নিয়ে আমরা অঙ্কটাকে শর্ট করার জন্য, বা যেহেতু আপনারা অনার্সে ক্যালকুলাস করতেছেন, অনার্সের স্টুডেন্ট, অবশ্যই বিস্তারিত খুব কম করার চিন্তা ভাবনা করবেন। তো এর জন্য আমরা এই লাইনটি স্কিপ করলাম। আমার কিসের মানের দরকার, এক্স এর মানের দরকার। স্যার আমরা এখান থেকে কেমন বুঝবো এক্স এর মানের দরকার নাকি ওয়াই এর মানের দরকার? কারণ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হয়েছে, তাহলে আমার কি ওয়াই এর মানের দরকার? না না না, তা ওয়াই ইকুয়াল টু আমি মান দিলাম, ঠিক আছে না? তাহলে আমাদের কিসের মানের দরকার, এক্স এর মানের দরকার, মানে ওয়াই ব্যতীত যে চলকটা আছে সেই চলকের মানের দরকার। তাহলে আমরা কি করবো, এটি এক্স রাখলাম, এটি ইকুয়াল আছে, ইকুয়াল, এটি যা আছে ইকুয়ালের পরে আমি তা লিখে নিলাম। লিখিনি কোনটা, মাইনাস টু। মাইনাস টু টাকে এই পাশে পার করে দিলে কি হবে, প্লাস টু হবে। এগুলো প্লাস টু। আশা করি বুঝতে পারছি। দেন আমরা এক্স এর মানটা কি পেলাম, এক্স এর মানটা পেলাম ওয়ান ডিভাইডেড ওয়াই। এখন ভালো করে খেয়াল করি, ওয়াই এর কোন মানের জন্য এক্সটা বাস্তব সংখ্যা হবে। এখন ওয়াই এর এখানে আমরা মান বসাবো, মান বসানোর পরে যদি এইটা কি না হয়, অসংজ্ঞায়িত না হয়, ঠিক আছে, তাহলে এটা অসংজ্ঞায়িত হবে কোন শর্তে, জিরো বসলে। হর মানে হর যদি জিরো বসে তাহলে পুরো ক্যালকুলেশনটা অসংজ্ঞায়িত হয়। তাহলে আমরা হরটাকে জিরো করব না। আশা করি বুঝতে পারবেন, হরটাকে কি করবো না, জিরো করবো না। তাহলে এই হরটা জিরো করা যাবে না, ঠিক আছে। তাহলে জিরো ব্যতীত সকল মানের জন্য এটা কি হবে, সংজ্ঞায়িত হবে। এটা যদি ওয়ান বসান তাহলেও মান আসবে, টু বসান তাহলে একটা মান আসবে, কিন্তু জিরো যখন বসাবেন তখন কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হবে। তাহলে আমরা লিখবো ওয়াই ইকুয়াল টু জিরো ব্যতীত ওয়াই এর সকল, এই ভাষাটা সবার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, ওয়াই এর সকল মানের জন্য, এবার কি সংজ্ঞায়িত হচ্ছে, এই যে এক্স না, এক্স পাচ্ছি, ওয়াই এর এখানে মান বসালে কার মান পাবো, এক্স এর মান পাবো না, তাহলে এক্স সংজ্ঞায়িত হয়। ঠিক আছে, এক্স সংজ্ঞায়িত হয়, সংজ্ঞায়িত হয়। অতএব আমি এখানে লিখলাম, এই পাশে লিখে দিলাম, অতএব কি করব, আর অফ এফ, আর অফ এফটা কি হবে, বাস্তব সংখ্যা হবে। কি সংখ্যা হবে, বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যার মধ্যে কি বাদ যাবে,
শুধুমাত্র 0 বাদ দেবে। এই হলো 0 বাদ, শুধুমাত্র 0 বাদ। স্যার এখানে একটু খেয়াল করেন, আমরা কিন্তু এই জিনিসগুলো আগেই পেয়েছিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো কি হয়েছিলাম আগেই পেয়েছিলাম। ওকে, দেখেন আপনি কিভাবে নিমেষের মধ্যে আপনার ক্যালকুলেশনটা বুঝতে পারবেন যে এই উত্তরটা হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এই যে আমরা যে সূত্রগুলো লিখছি, এই সূত্রগুলো আপনি অবশ্যই মনে রাখবেন, দুই একবার লিখবেন দেখুন মুখস্থ হয়ে যাবে। এই নিয়মে আপনি ক্যালকুলেশন করবেন, এভরি ক্যালকুলেশন আপনি করতে পারেন, ভুলে যাবেন না, পরীক্ষার মধ্যে ভালো উপকার হবে। তো আমরা আগে আবার একটা ক্লাসটা রিভিশন দেবো। খেয়াল করেন 2 নাম্বার 6 নাম্বার উদাহরণে 1 নাম্বার অঙ্ক, এটি এইটা দেওয়া আছে। আমরা সর্বপ্রথম ফার্স্টে কি করব, প্রদত্ত ফাংশনটা তুলে নেব। প্রদত্ত ফাংশনটা আমরা তুলে নিছি, তুলে নেওয়ার পরে আমাকে কি করতে হবে, প্রদত্ত ফাংশন তুলে নেওয়ার পরে ডোমেনটা বের করতে হবে। ডোমেনটা বের করে উপায়ন্তর কি, ডোমেনটা বের করে উপায়ন্তর এই যে হর, এই যে ফাংশনের যে হরটা দেখেছেন না, এই হর ইকুয়াল টু কি লিখতে হবে, 0 লিখতে হবে। এই যে ফাংশনের যে হর দেখেছেন, এই যে ফাংশনের যে হর দেখেছেন, এই হর ইকুয়াল টু কি হবে, 0 হবে। আর একটা কন্ডিশন হলো যে যে ফাংশনের হর কখনো 0 হওয়া যাবে না। এই জন্য আমরা ফাংশনের হরটাকে 0 ইকুয়েশন করে যাতে 0 না আসে। ওকে, আচ্ছা এখন দেখেন অসংজ্ঞায়িত হয়ে যাবে 0 যদি আসে। আচ্ছা এখন যদি খেয়াল করেন, তাহলে আমরা কি করলাম, আমাদের প্রদত্ত যে ফাংশনটা আছে তার ফাংশনের হরটা কত, 2 মাইনাস এক্স, সরি এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু ইকুয়াল টু কি পেলাম, 0। এখন আমার এক্স এর মানের দরকার, এই টুটা এখানে প্লাস আকারে আছে, এবার পাশে যায় কি হবে মাইনাস, সরি এই পাশে মাইনাস আকারে আছে, এই পাশে যায় কি হবে প্লাস। দেন আমরা এক্স এর মানটা পেলাম 2। ঠিক আছে, x2, অর্থাৎ x এর মান কত পেলাম 2। এখন একটা জিনিস খেয়াল করেন, এই 2 ব্যতীত এই মান যে কোনো মানের জন্য এটা কি হবে, সংজ্ঞায়িত হবে। যেমন এখানে যদি আমি 2 বসাই, তাহলে 2 এর মধ্যে 2 বাদ দিলে 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে গেল, অসংজ্ঞায়িত হবে। 2 বাদ দিয়ে যদি আমি অন্য কিছু বসাই, যেমন 3 যদি বসাই, তাহলে 3 এর মধ্যে থেকে 2 বাদ দিলে কত হবে, 1 হবে, তার মানে বাস্তব একটা মান থাকবে, কিন্তু অন্যটার ক্ষেত্রে মান থাকে না। তো দেখেন এখানে কি করব, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য, x এর সকল বাস্তব মানের জন্য এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা সংজ্ঞায়িত হয়। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে কার পাতে, 2 ব্যতীত। তাহলে আমরা এর ড্রমটা কি হবে, সকল বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যার মধ্যে কে থাকবে না, 2 থাকবে না, এবার 2 বাদ। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা রেঞ্জ নির্ণয় করবো। রেঞ্জ নির্ণয় করতে গেলে কিসের মান দরকার, ওয়াই এর মান দরকার। তাহলে ওয়াই ইকুয়াল টু কি করবো, ফাংশনটা করে নেবো। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু ফাংশনটা হলো, এটি ওয়াই আছে, ওয়াই এই যে ফাংশন, এই ফাংশনটা কত, এই যে এখানে যা আছে সেটা আমরা এটি ধরে নিচ্ছি। ক্লিয়ার? এখন দেখেন এখানে ইকুয়াল আছে, ইকুয়ালের সাথে অনুপাত থাকলে কি হয়, আড়াআড়ি গুণন হয়। ইকুয়ালের সাথে অনুপাত থাকলে কি হয়, আড়াআড়ি গুণন হয়। তো আমরা এখন আড়াআড়ি গুণন করবো। আড়াআড়ি গুণনটা আমরা শর্টকাট করার জন্য আমরা কি স্থান পরিবর্তন করে দেখতে, স্থান পরিবর্তন করে দিলাম, অর্থাৎ এখানে এখানে লিখলাম, একে এই জায়গাতে নিয়ে গেলাম। এরপরে আমরা কিসের মান চাই, এক্স এর মান চাই। তাহলে ই এখানে কি আকার আছে, মাইনাস আকার আছে, এর পাশে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এক্স এর মানটা কি হলো, এটা হয়ে গেল। ঠিক আছে, এক্স এর মানটা এটা হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে ওয়াই এর মানের উপর ডিপেন্ড করবে এক্স এর মান, ওয়াই এর কোন মান